বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকার খবর কিন্তু আসলে ভালো না। সাম্প্রতিক সময়ে সেখানে ভারতের যে বিএসএফের এক ধরনের তৎপরতা কিন্তু দেখা যাচ্ছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী তিনি কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ বিষয়ে কিন্তু তিনি গতকাল একটি সংবাদ সম্মেলনও করেছেন। বিজিবি মহাপরিচালক যেটি বলেছেন যে বিএসএফ খুবই পরিকল্পিতভাবে সীমান্তে কিছু তৎপরতা চালাচ্ছে, সেটি হচ্ছে পুশ ইনটা হচ্ছে যারা বাংলাদেশের নাগরিক না তাদেরকে বাংলাদেশে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এসব যে নাগরিককে বা মানুষকে বিএসএফ ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে এনে তারা কিন্তু বাংলাদেশে জোর করে প্রবেশ করাচ্ছে। এখন বিএসএফ যেটা করছে, বিএসএফ এটা খুব পরিকল্পিতভাবে করছে। বিএসএফ বাংলাদেশের এবং ভারতের যে সীমান্তবর্তী এলাকা, যেসব সীমান্তবর্তী এলাকায় মানে লোকজন নাই, লোকশূন্য, সেসব এলাকা দিয়ে ঢুকে বাংলাদেশের সীমান্তের সেই নিরিবিলি যে জায়গাগুলো যেখানে মানুষজন থাকে না, সেই সব জায়গায় এসব মানুষকে রেখে যাচ্ছে এবং এসব মানুষ যখন বাংলাদেশে ঢুকছে তারা বিজিবির হাতে যখন ধরা পড়ছে তখন তারা জানাচ্ছে যে বিএসএফ তাদেরকে জোর করে এখানে নিয়ে আসছে, ইভেন প্লেনে করেও নিয়ে আসছে, প্লেনে করে রাজ্যস্থান থেকে এনে বাংলাদেশের সীমান্তে রেখে দিছে, তারপর বাংলাদেশের ভিতরে তাদেরকে ঢুকতে বলছে, তারা বাংলাদেশে বাধ্য হয়ে আসছে। এই ঘটনা কিন্তু আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন যে এ ধরনের কিছু ঘটনা ঘটেছে। কিন্তু বিএসএফ এই যে ঘটনাটা ঘটাচ্ছে, এই ঘটনাটার ব্যাপ্তিটা বাড়তেছে। বিএসএফ বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকায় এরকম বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা এই পুশিংটা করছে। বিএসএফ কাদেরকে বাংলাদেশে ঢুকাচ্ছে বা পুশিং করছে, এই প্রশ্নের জবাবে বলা যায় যে বিএসএফ তাদেরকেই বাংলাদেশে পুশিং করছে। এদের ম্যাক্সিমামই হচ্ছে রোহিঙ্গা যারা ভারতে আশ্রয় নিচ্ছে তাদেরকে, এবং এছাড়াও যারা ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে যাদেরকে ভারত নাগরিকত্ব দিতে চাচ্ছে না, তাদেরকে জোর করে বাংলাদেশে বলছে তোমরা বাঙালি, তোমরা বাংলাদেশে চলে যাও, এবং সীমান্তে এনে তাদেরকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করাচ্ছে বা বাংলাদেশের ভিতরে তাদেরকে রেখে কিন্তু বিএসএফ চলে যাচ্ছে। এবং এরকম মানুষের সংখ্যা কিন্তু এক দুইজন নাই, শত শত মানুষকে কিন্তু তারা এইভাবে পুশিং করাচ্ছে। এবং এটি বিজিবির যে মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী তিনি কিন্তু বলেছেন যে বিএসএফ এটি সুপরিকল্পিতভাবে করছে। এরকম প্রায় 209 জনকে কিন্তু বিজিবি ইতিমধ্যে তাদের হেফাজতে নিয়েছে। তো তাদের মধ্যে 39 জন আছে হচ্ছে রোহিঙ্গা, যারা মিয়ানমার থেকে ভারতের সীমান্ত দিয়ে ভারতে গিয়ে কিন্তু আশ্রয় নিয়েছিল। শুধু তাই নয়, এমনকি ভারতে যেসব শরণার্থী আশ্রয় নিয়েছে সেসব শরণার্থীদেরকে ধরে এনে তাদেরকে কিন্তু সীমান্ত দিয়ে বাংলাদেশে কিন্তু তারা পুশিং করাচ্ছে। ভারতে যারা জাতিসংঘের UNHCR এর রিফিউজি তাদেরকেও কিন্তু বাংলাদেশে প্রবেশ করাচ্ছে। এটি কিন্তু বিজিবি নিশ্চিত হয়েছে এবং বিজিবি সেটি কিন্তু সংবাদ মাধ্যমে জানিয়েছে। এই ঘটনা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু জাতিসংঘকেও জানিয়েছে যে আসলে এটি কিন্তু মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। এক দেশের যারা শরণার্থী তাদেরকে বাংলাদেশে জোর করে তারা কিন্তু পুশিং করছে। তো এটা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকেও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে। ভারতের বিএসএফ খুব সুপরিকল্পিতভাবে যেসব জায়গায় বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে যেখানে লোকজন কম সেসব জায়গাতে সুপরিকল্পিতভাবে এসব মানুষকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করাচ্ছে। এর মধ্যে হচ্ছে খাগড়াছড়ি জেলার যে পানছড়ি এলাকা সেখান দিয়ে কিন্তু পুশিং করাচ্ছে, কুড়িগ্রাম জেলার রৌমারী অঞ্চল যেটা সেই চরাঞ্চল দিয়েও কিন্তু প্রবেশ করাচ্ছে। বাংলাদেশের বিজিবি যখন বিষয়টি টের পেয়ে সীমান্তবর্তী এলাকায় তারা কড়া নজরদারি বাড়িয়ে দিয়েছে এবং তারা যখন যেসব পয়েন্ট বাংলাদেশের লোকবসতি কম বা নিরিবিলি বা যেই সব জায়গা গহীন জায়গা, যেসব জায়গা দিয়ে ভারতের বিএসএফ বাংলাদেশে পুশিং করাচ্ছে সেখানে যখন পাহারা বাড়িয়ে দিয়েছে তখন কি করছে ভারতের বিএসএফ তখন সুন্দরবনকে বেছে নিছে। তারা সুন্দরবন এলাকা দিয়ে কিন্তু বাংলাদেশে আবার পুশিং করানো শুরু করছে। সুন্দরবনের রিমোট একটি এলাকা হচ্ছে মান্দারবাড়ি। তো মান্দারবাড়ি দিয়ে ভারতের জাহাজের মাধ্যমে 78 জনকে এরকম শরণার্থী বা যারা ভারতে দীর্ঘদিন ধরে ছিল তো তাদেরকে বাংলাদেশে কিন্তু পুশিং করিয়েছে। ভারতের বিএসএফ এরকম 78 জনকে সুন্দরবনের এলাকা দিয়ে বাংলাদেশে রেখে কিন্তু তারা চলে যায়। বাংলাদেশের কোস্টগার্ড পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে এবং উদ্ধার করার পরে তাদের সাথে কথা বলে জানে যে ভারতীয় যে বিএসএফ তাদেরকে একটি জাহাজের মাধ্যমে বাংলাদেশের সীমান্তের এই গহীন যে জায়গা সেখানে রেখে তারা কিন্তু চলে গেছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী তিনি জানিয়েছেন যে ভারতের এই ধরনের তৎপরতায় বিজিবি আরও সতর্ক অবস্থানে রয়েছে। তবে এ ধরনের সংবাদ বা এ ধরনের খবর কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি বা চাপা পড়ে যাচ্ছে। ভারত পুশিংয়ের মাধ্যমে বাংলাদেশের সাথে হয়তো পায়ে পাড়া দিয়ে ঝগড়ার মতো একটা পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। বাংলাদেশের জন্য হয়তো নতুন কোনো ফাঁদ পেতেছে, অথবা সে তারই পরিকল্পনার অংশ হিসেবে হয়তো এই
পুশিং করাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশকে চাপে রাখা, বাংলাদেশের যে বর্তমান সরকার আছে তাদেরকে চাপে রাখা, তাদেরকে হয়তো সামনে এমন কোনো পরিস্থিতি তারা তৈরি করতে চাচ্ছে যার জন্য বাংলাদেশ সরকারের সাথে হয়তো তাদের একটা নেগোসিয়েশনের জায়গা তৈরি হয়। সর্বোপরি কথা, বাংলাদেশকে সজাগ থাকতে হবে। আগামী দিনগুলোতে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত সেই সব জায়গায় আরও নজরদারি জোরদার করা দরকার এবং এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের সাথে যে কূটনৈতিক তৎপরতা তাও কিন্তু বজায় রাখতে হবে, ভারতের সাথেও কূটনৈতিক তৎপরতা বজায় রাখতে হবে। সর্বোপরি কথা, বাংলাদেশকে উদ্যোগী হতে হবে এবং এই বিষয়গুলো কিন্তু গণমাধ্যমে আসা দরকার। বাংলাদেশের যে গণমাধ্যমগুলো সেগুলো কিন্তু এই যে ঘটনাগুলো এগুলো চাপা পড়ে যাচ্ছে বা এই ঘটনাগুলো সেরকমভাবে কিন্তু মিডিয়াতে আসতেছে না বা গণমাধ্যমে আসতেছে না, কিন্তু সীমান্তবর্তী যে এলাকা সেখানকার কিন্তু খবর ভালো না। এ ধরনের যে পুশিং বা এই অপতৎপরতা এটা কিন্তু ভালো কোনো বার্তা দেয় না। আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই।